গ্রিগনার্ড বিকারক কি এবং গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় সেই বিক্রিয়া নিয়ে আমরা কথা বলবো। তাহলে প্রথম কথায় আসি, গ্রিগনার্ড বিকারকটা কি? গ্রিগনার্ড বিকারকটা হলো বিশুদ্ধ শুষ্ক ইথারে দ্রবীভূত, শুষ্ক ইথার দিয়ে দিলাম, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইটকে, তাহলে কি বলবো আমরা? অ্যালকাইল হ্যালাইট, আর তে অ্যালকাইল, এক্স তে হ্যালাইট, অ্যালকাইল হ্যালাইটকে যদি ম্যাগনেসিয়াম ধাতুর সাথে উত্তপ্ত করা যায় তাহলে উৎপন্ন হবে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইট। এটাকে বলতে পারি আমরা গ্রিগনার্ড বিকারক। এখন এইখানে যদি অ্যালকাইলের জায়গায় আমরা যদি দিই মিথাইল, হ্যালাইটের জায়গায় যদি দিই আমরা আয়োডিন, তারপরে আমরা ম্যাগনেসিয়াম ধাতুর জায়গায় ম্যাগনেসিয়াম ধাতু দিলাম শুষ্ক ইথার, শুষ্ক ইথার, তাহলে উৎপন্ন হবে কি? মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এটাকে বলতেছি আমরা গ্রিগনার্ড বিকারক। ক্লিয়ার? এই গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে 1 ডিগ্রি বা প্রাইমারি, 2 ডিগ্রি বা সেকেন্ডারি, 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুত করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। ও আচ্ছা, এখন অ্যালকোহল জিনিসটা কি সেটা সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা থাকা দরকার, কারণ গ্রিগনার্ড বিকারক কি তোমরা জেনে নিলে। এই গ্রিগনার্ড বিকারকটা হলো ইম্পর্টেন্ট একটা বিকারক, এখান থেকেই আমরা নানান কিছু প্রস্তুত করতে পারি। তো আমরা দেখাবো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল, এটা আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে, এটা আমাদের এইচএসসি পরীক্ষাতে। তো আমরা এখন শেখাবো কিভাবে গ্রিগনার্ড বিকারক তো প্রস্তুত করে ফেললাম এবং সেটা থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। তার আগে আমরা জেনে নিই অ্যালকোহল জিনিসটা কি। অ্যালকোহল জিনিসটা জানার জন্য আমাদের জানতে হবে যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের 1 বা একাধিক হাইড্রোজেন পরমাণু, হাইড্রোক্সিল পরমাণু, এটাকে বলতেছি আমরা হাইড্রোক্সিল পরমাণু। অর্থাৎ অ্যালিফেটিক হাইড্রোকার্বনের 1 বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি এই হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যে যৌগটা উৎপন্ন হবে তাকে আমরা বলবো অ্যালকোহল। অর্থাৎ অ্যালকোহল হলো হাইড্রোকার্বনের হাইড্রোক্সি জাত। এদের সাধারণ সংকেত হলো এমন দিতে পারে ROH। তোমরা আর মানে সবাই জানো অ্যালকাইল গ্রুপ, তাহলে যদি দিই আমরা মিথাইল OH, তাহলে নাম কি দেবা? মিথাইল অ্যালকোহল বা মিথানল, মিথানল। এটা হলো একটা অ্যালকোহল। তোমরা যদি ইথাইল দাও তাহলে ইথাইল অ্যালকোহল বা ইথানল উৎপন্ন হবে। তো সেক্ষেত্রে এর সাধারণ সংকেতের আমরা কি লিখতে পারি? CnH2n+1OH। এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহল সমূহ, যেমন আমরা দিতে পারি কি C11 থেকে C20, এই কঠিন পদার্থ হয় এবং পানিতে অদ্রবণীয়। কিন্তু C1 থেকে C10 এই অ্যালকোহল সমূহ অর্থাৎ নিম্ন ভর বিশিষ্ট অ্যালকোহল সমূহ তরল হয় এবং পানিতে দ্রবণীয়। এরা হয় পানিতে দ্রবণীয়, আর এই বেশি সংখ্যক বা উচ্চ আণবিক বিশিষ্ট অ্যালকোহলগুলো কঠিন এবং পানিতে অদ্রবণীয়। অ্যালকোহল সাধারণত সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। তবে হাইড্রোক্সিল মূলকের সংখ্যা অনুসারে অ্যালকোহলকে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলা হয়। যদি কোনো অ্যালকোহলে একটা মাত্র হাইড্রোক্সিল মূলক থাকে তাহলে আমরা তাকে বলবো মনোহাইড্রিক, যদি 2টা অ্যালকোহল থাকে তাহলে বলবো ডাইহাইড্রিক অ্যালকোহল, 3টে থাকলে বলবো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। আর যদি 4 বা তার বেশি সংখ্যক অ্যালকোহল মূলক থাকে, হাইড্রোক্সিল মূলক, তাহলে আমরা বলবো পলিহাইড্রিক অ্যালকোহল, যার বাস্তব একটা উদাহরণ হলো সরবিটল। ওকে, তো এখন আমরা মনোহাইড্রিক অ্যালকোহল নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তোমরা খেয়াল করো, আমরা বলছি 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল। খুব সহজভাবে চিনে রাখো, যদি কোনো হাইড্রোকার্বনে একটা মাত্র অ্যালকাইল, হাইড্রোক্সিল মূলকটা যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনে যদি শুধুমাত্র একটা অ্যালকাইল মূলক থাকে তাহলে তাকে বলবো আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। তাহলে এই কার্বনে দেখো আমরা দিচ্ছি একটা হাইড্রোজেন, তার মানে এর নাম কি দিতে পারো? CH3CH2OH। অর্থাৎ যে হাইড্রোক্সিল মূলকটা
এই হাইড্রক্সিল মূলক যে কার্বনে আছে সেই কার্বনে একটা অ্যালকাইল মূলক, তাহলে আমরা বলতে পারি 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে তোমরা সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল কেমনে লিখবে? 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল। খুব সহজভাবে নিয়ে নাও যে OH মূলকটা যে কার্বনে থাকবে সেই কার্বনে 2টে অ্যালকাইল মূলক থাকবে। আমরা দিলাম একটা আর একটা মিথাইল, তাহলে বাদ বাকি হাতে এইচ। দেখো হাইড্রক্সিল মূলকটা যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনে 2টা মিথাইল মূলক, তাহলে আমরা বলতে পারি এটাকে 2 ডিগ্রি অ্যালকোহল। এটার নাম কি দিতে পারি আমরা? এটার নাম আমরা দিতে পারি প্রোপানল। যেহেতু কার্বন 1 2 3, তাহলে বলতে পারি প্রোপানল 2। ক্লিয়ার? তাহলে এখন 3 ডিগ্রি অ্যালকোহল কেমনে দিবে তোমরা? তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল। ক্লিয়ার? তাহলে OH মূলকটা যে কার্বনে যুক্ত থাকবে সে কার্বনে 3টে অ্যালকাইল মূলক থাকতে হবে। 3টে অ্যালকাইল মূলক। তোমরা দেখো এখানে কয়টা অ্যালকাইল? 1টা 2টা 3টে। OH মূলক যে কার্বনে যুক্ত তার সাথে 3টে অ্যালকাইল মূলক। এটাকে বলতে পারি আমরা কত? 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল। এখন তাহলে তোমরা প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশিয়ারি অ্যালকোহল সম্পর্কে ধারণা পেয়ে গেছো। আমার বিশ্বাস তোমরা এখন এটা পারবে। তাহলে এখন কিভাবে গ্রিগনার্ড বিকারক অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব সেটাই আমরা এখন তোমাদের দেখাবো। ওকে, এখন তোমরা দেখো প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি কোথায় থেকে? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে অর্থাৎ গ্রিগনার্ড বিকারক থেকে। তাহলে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির জন্য তোমাদের অবশ্যই নিতে হবে মিথানল, HC, অর্থাৎ মিথানলের সংকেতটা তোমরা জানো HCHO। এই মিথানলকে আমরা প্রয়োজনের সাপেক্ষে এমনভাবে সাজিয়ে নেব। আর তোমরা জানো কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে অক্সিজেন ইলেকট্রনটা টেনে নিয়ে সে হবে নেগেটিভ আর অক্সিজেন হবে পজিটিভ। সেক্ষেত্রে এর সাথে কি দিবা তোমরা? গ্রিগনার্ড বিকারক। তাহলে দাও মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বা গ্রিগনার্ড বিকারক। এখন এই মিথাইল মূলকটা এইখানে যুক্ত হবে আর ম্যাগনেসিয়াম আয়োডাইডটা অক্সিজেনে যুক্ত হবে, তাহলে মধ্যবর্তী একটা অবস্থা তৈরি করবে। তারপরে মিথানল এবং গ্রিগনার্ড বিক্রিয়ায় প্রথমে একটা যৌথ যৌগ গঠিত হবে। এই যৌথ যৌগটাই আমরা তৈরি করতেছি। তাহলে দাও এইচ, মাথার উপরে এইচ আছে, এইচ আর এইখানে সে যুক্ত হবে কি? মিথাইল। তাহলে মিথাইল দিয়ে দাও। ওকে, আর এর সাথে যে অক্সিজেন আছে এক বন্ধন ভেঙে অক্সিজেনের সাথে যুক্ত করে দাও ম্যাগনেসিয়াম ও আছে এখানে, ও ম্যাগনেসিয়াম আই। ক্লিয়ার? এটাকে আমরা বলতেছি যে একটা যৌথ যৌগ। এই যৌথ যৌগকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, আদ্র বিশ্লেষণ যদি করো তাহলে এই আদ্র বিশ্লেষিত হয়ে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবে। সেক্ষেত্রে দেখো তোমরা ওই যৌগটা এমনই থাকবে, এইচ, সি দাও, সি এর মাথার উপরে এইচ দাও, এখানে কি থাকবে? মিথাইল মূলক দাও, আর এখানে ও এর সাথে এইচটা যুক্ত হবে, তাহলে ও এইচ। আর বাদ বাকি উৎপন্ন হবে কি? MgOH। দেখো তোমরা এখন ভালোভাবে লক্ষ্য করে যে এটাতে যেহেতু OH-টা কার্বনে যুক্ত আছে সে কার্বনে মিথাইল মূলক কয়টা? একটা, বাদ বাকি 2 হাতে 2টা হাইড্রোজেন। তার মানে যদি বলছিলাম ওই যে কার্বনে থাকবে সে কার্বনে যদি একটা অ্যালকাইল মূলক থাকে তাহলে তাকে বলবো আমরা প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? এইভাবে তোমরা পরের স্টেপে চলে যাও, কিন্তু মুখস্থ রাখতে হবে যে সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির জন্য তোমাদের নিতে হবে কি? নিতে হবে ইথানল, অর্থাৎ মিথানল ব্যতীত অন্য অ্যালডিহাইড নিতে হবে। তখন তোমরা ইথানল নিয়ে নাও আগের মতন CH3 সি ডাবল বন্ড এইচ, তার মানে এটা সংকেত কি গেল? ইথানল। ইথানল সংকেত তোমরা সবাই জানোই, সেটা কেমনে হয়? CH3 CHO। এটাকে আমরা প্রয়োজনের সাপেক্ষে এমনভাবে সাজাই নিছি। এর সাথে কি দেবা? অ্যালকাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। ক্লিয়ার? এবার তোমরা তাকায় দেখো এই মিথাইল মূলকটা এখানে যুক্ত হবে, আবারও সেই ইলেকট্রন টেনে নিয়ে সে কি হবে? নেগেটিভ, আর এই হবে পজিটিভ, আর এটা যুক্ত হবে তখন এখানে। এই যৌথ বিক্রিয়া করো, যৌথ বিক্রিয়া তোমরা এখানে এটা লেখো মিথাইল, মিথাইল CH থাকলো,
এখানে কি যুক্ত হবে মিথাইল মূলক আর এর সাথে কি হবে বন্ধন ভেঙে একটা অক্সিজেনের সাথে MgI ক্লিয়ার MgI এটাকে আদ্র বিশ্লেষিত করো পানি আদ্র বিশ্লেষিত করলে কি থাকবে CH3 থাকবে CH এর জায়গায় H থাকবে মিথাইলের জায়গায় মিথাইল থাকবে আর এখানে কি তৈরি হবে O এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে OH তৈরি হবে আর বাদ বাকিটা কি থাকবে বাদ বাকিটা তৈরি হবে MgOHI তোমরা দেখো এই ক্ষেত্রে OH যে কার্বনে যুক্ত হয়েছে সে কার্বনে কয়টা মিথাইল মূলক দুইটা তাহলে এটাকে তোমরা কি বলবে 2 ডিগ্রি অ্যালকোহল ক্লিয়ার এইভাবে ইথানল বা অ্যাসিটালডেটের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়ায় প্রোপানল 2 উৎপন্ন হয় প্রোপানল 2 উৎপন্ন হয় যেটাকে বলতেছি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল এবার দেখবো আমরা 3 ডিগ্রি তোমরা দেখো 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুতি এটাতে আমাদের কি লাগবে আমাদের লাগবে গ্রিগনাট বিকারকের সাথে কিটোন দ্যাট মিন্স প্রোপাননের বিক্রিয়া তাহলে তোমরা প্রোপানন নিয়ে নাও CH3 COCH3 এই যে প্রোপানন যেটার কার্যকরী মূলক কি কিটোন এই প্রোপাননকে আমরা প্রয়োজনীয় সাপেক্ষে এমনভাবে সাজিয়ে নিব এর মধ্যে কি নেবা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড তাহলে কি উৎপন্ন হবে এই যে অক্সিজেন টেনে নেবে তাহলে নেগেটিভ হবে এটা পজিটিভ হবে মিথাইল মূলকটা এখানে যুক্ত হবে আর এটা যুক্ত হবে কোথায় অক্সিজেনের সাথে ঠিক আছে তাহলে তোমরা এখানে কিভাবে বিক্রিয়াটা ফুলফিল করবে CH3 C মাথার উপরে আছে কি মিথাইল এই মিথাইলটা কার্বনের নিচে যুক্ত হলো এখানে থাকবে কি OMgI ক্লিয়ার এবার এটাকে আদ্র বিশ্লেষিত করো আদ্র বিশ্লেষিত করলে কি পাবা একই জিনিসই তৈরি হবে CH3 CH3 নিচে CH3 এই ক্ষেত্রে O এর সাথে যুক্ত হবে OH আর থাকবে কি MgOHI তোমরা তাকিয়ে দেখো যে হাইড্রোক্সিল মূলকটা যে কার্বনে যুক্ত আছে সে কার্বনে কয়টা মিথাইল মূলক একটা দুইটা তিনটা অর্থাৎ এই যে তিনটা মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক আছে এই জন্য এটাকে বলবো কত আমরা 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল অর্থাৎ এটার নাম কি আমরা বলতে পারি 2 মিথাইল প্রোপানল 2 মিথাইল প্রোপানল 2 অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল এভাবে আমরা গ্রিগনাট বিকারক কি এবং গ্রিগনাট বিকারক থেকে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুত করতে পারি ক্লিয়ার তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও আমি অবশ্যই তোমাদের আরো ভালোভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবার জন্য ধন্যবাদ